কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠে। এই রেসিপিটি কি কখনো খেয়েছেন? যদি না কখনো খেয়ে থাকেন বা না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এখনো কিন্তু তালের সিজন শেষ হয়নি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি সোমা আবারও আপনাদের জন্য আরো একটি রেসিপি নিয়ে। তো চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক এই তালের ভাপা পিঠার রেসিপি। দেখুন এখানে আমি 250 ml এর মতো দুধ নিয়ে নিয়েছি, লিকুইড মিল্ক। হালকা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু তাড়াতাড়ি এই দুধটাকে ঘন হতে সাহায্য করবে এবং এই যে ক্ষীরটা বানাবো এই ক্ষীরটাও কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। দেখুন দুধটা ঘন হয়ে গেছে। আর এই অবস্থায় দেখুন একদম যখন এরকম পুরো ক্ষীর হয়ে আসবে শেষের দিকে কিন্তু চিনি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো চিনিটা দেবেন, মিষ্টিটা। আর এদিকে আমি একটু নারকেলের পেছনের যে কালো খোসাটা ছাড়িয়ে একটু মিক্সিতে গ্রেট করে নিচ্ছি। এবার দেখুন এটাই আমি এই ক্ষীরের মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু আমি ক্ষীরটাকে নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে নেব। একদম যেমন ডোয়ের মতো হয়ে যায় সেরকম ভাবে কিন্তু শুকনো করতে হবে। দেখুন একদম নাড়াচাড়া করে এরকম একদম কিন্তু শুকনো করে নিচ্ছি। দেখুন একদম কিন্তু ক্ষীর রেডি হয়ে গেছে। ব্যাস এবার এদিকে তালের পাল্প কিন্তু আমি রেডি করে নিয়েছি। এদিকে তালের পাল্পটাকে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত অবস্থায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানেও চিনি। চিনিটাও এখানে আপনারা মিষ্টিটা আপনাদের মতো দেবেন। এবার দিচ্ছি 1 চিমটের মতো নুন। লবণটা দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিনি এবং লবণটা মিশিয়ে নিচ্ছি। আর এই গরম অবস্থায় এবার এখানে আতপ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো ততটাই লাগবে যতটা এখানে তালের পাল্পটার মধ্যে দেওয়া যাবে। অর্থাৎ দেখুন এখানে আমি আরো কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব একটা কিন্তু ডোয়ের মতো হবে না, একটু নরম ভাবে এটা মাখা হবে। ডোয়ের মতো একদম শক্ত হবে না, যেটা লুচি রুটি বা পরোটার জন্য আমরা বানাই সেরকম কিন্তু শক্ত ডো হবে না, এখানে কিন্তু নরম হবে। দেখুন এই যে দেখে আপনারা বুঝতে পারবেন এই টাইপের হবে, একদম নরম নরম হবে, তবেই কিন্তু পিঠাটা সফট হবে। এবার দেখুন এখানে কাঁঠাল পাতা বেশ কিছু আমি ধুয়ে পরিষ্কার করে জলটা একটু ঝেড়ে নিয়েছি। এবার এই কাঁঠাল পাতার যে পেছন দিকটা, এদিকটা এই যে শির আছে, এটা কিন্তু একটা ডিজাইন হবে, সেই জন্য এই পেছন দিকটায় অবশ্যই ঘি বুলিয়ে দিতে হবে। আর ঘি বুলিয়ে দিলে কিন্তু যেমন ফ্লেভারও আসবে সেরকম কিন্তু এই ডিজাইনটাও আসবে। আর ঘি দিলে কিন্তু এই যে পিঠেটা খুব সহজেই উঠে যাবে। তো দেখুন প্রত্যেকটা পাতায় আমি ঘি বুলিয়ে নিলাম। এবার ঘি দেওয়ার পর এবার এই যে আমি ডোটা রেডি করেছিলাম সেটা এবার আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। পুরো পাতাটার মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে হবে, খুব একটা বেশি মোটা করতে হবে না, মোটামুটি মিডিয়াম টাইপের করলে হবে, খুব একটা পাতলাও না। এবার ক্ষীরের যে পুরটা করেছিলাম সেই ক্ষীরের পুরটা কিন্তু এক সাইডে দিলাম, দিয়ে পাতাটাকে ডবল ভাঁজ করে দিচ্ছি। দেখুন এই মাঝে মাঝে ভাঁজ করে দিলেই হবে, ব্যাস। এবার যেগুলো সাইডে বেরিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু একটুকু হাত দিয়ে বেশ সমান করে নিতে হবে যাতে পিঠেটা দেখতে সুন্দর হয়। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটাই আমি বানিয়ে নেবো। আবারও দেখুন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে কিন্তু পাতার মধ্যে ছড়িয়ে দিতে হবে। একটু চিটচিটে ভাব থাকবে যেহেতু চিনি আছে, তাল আছে এবং চালের গুঁড়ি। হ্যাঁ, তো হাতটা আপনারা জল হাত করে নিতে পারেন সেই হিসাবে। দেখুন আবারও কিন্তু এই যে ক্ষীরের পুরটা দিয়ে আবারও ভাঁজ করে দিলাম। সাইড থেকে যেগুলো বেরিয়ে আসছে সেগুলোকে একটু সমান করে নিতে হবে যাতে পিঠেটা বেরোবার সময় বেশ সুন্দর দেখতে হয়। একদম দেখুন পাতার মাপে একদম রেডি করে নিলাম। এভাবে কিন্তু আমি প্রত্যেকটাই রেডি করে নিয়েছি। এদিকে চলুন আমি জল বসিয়ে দিচ্ছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। একটা যে ফুটো ফুটো যে থালা বা ডিশ থাকে যেগুলোতে আমরা সাধারণত পুলি পিঠে করি, এবার আমি এই পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু একটার উপর একটা দিলেও কোনো অসুবিধা নেই, যেহেতু পাতার উপর পাতা পড়ছে সেহেতু কিন্তু চিটে যাবার ভয় নেই। তো দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি, প্রায় 15 মিনিটের মতো কিন্তু এরকম স্টিম হয়েছে, একদম টোটালি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখলেই বুঝতে পারবেন পাতাটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর পিঠেটাও কিন্তু সেই যে নরম ভাবটা সেটাও কেটে যাবে। এইরকম ভাবে কিন্তু আমি প্রত্যেকটাকে এবার নামিয়ে নেব। দিয়ে আবারও কিন্তু আমি এই ফুটো ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি। আরো বেশ কিছু দেখুন দিয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু স্টিম হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নিচ্ছি। চলুন এবার সার্ভিং প্লেটে রেডি করে নিই। আর এই পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন একদম নতুন ধরনের পিঠে আর দুর্দান্ত কিন্তু খেতে হয়। ভেতরে ক্ষীর আছে, বুঝতেই পাচ্ছেন, নারকেল এবং ক্ষীর দিয়ে তৈরি। তো অসাধারণ একটা ফ্লেভারও আসছে, তালের যে গন্ধ, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। যেমন কালার তেমনি কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার হলেও কিন্তু বানিয়ে দেখবেন এই তালের সিজনে। তালের সিজনে আপনারা কোন রেসিপিটি সবচেয়ে বেশি বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।